এখনো তুমি ঘুমাবে? ঘুমাবে না? কেন ঘুমাবে না? তোমাকে কত সুন্দর কম্বল দিয়ে দিছি, ঝুড়ির মধ্যে ঘুমাও। এখানে তো অনেক আরাম। আমি তোমাকে দেখাই, এই যে একটু একটু করে ছো তো ছো, বামনি ছো। ওর তো পায়ে, ওর তো পিছনের পা দুটো প্যারালাইজড, সো ওরে শোয়াই দিতে হয়। এই যে শোয়াই দিছি মামনি, ঘুমাও। তোমাকে বিছানায় নিলে তুমি হচ্ছে যে ঘুমের মধ্যে সকাল সকাল পি করে দাও। তোমার পি তো কন্ট্রোলে নাই, তুমি তো প্যারালাইজড। এখন প্রতিদিন আমি কিভাবে চাদর ধোবো বলো? এই যে আজকে আবার নতুন একটা বিছাইছি, প্রতিদিন কি মানে ভালো লাগে? এতদিন মাম্মা কি করছি, প্রতিদিন সকালে উঠে চাদর ধুয়ে দিছি। তুমি প্রতিদিন রাতে পি করো মা, এরকম কর না। এখানে ঘুমাও, আমার সাথে তোমার ঘুমাইতে হবে না। তুমি এখানে ঘুমাও, হ্যাঁ প্লিজ মামনি প্লিজ। ওরা এখানে শুইতে দিছি, বারবার উঠে বসে থাকে। ঘুমাবে না, সে আমার সাথে ঘুমাবে। এখন আমি কি করব বলেন? ওরে বিছানায় নিয়ে শুইলে ও হচ্ছে রাত 3:30 বাজে একবার পিছু করবে, আরেকবার হচ্ছে সকাল 8:30টার পরে বা 9টা বাজে। তো এই দুইটা টাইমে আমি মাঝে মাঝে টের পাই, তখন ওকে আমি নিচে নামায় দিই, নিচে পটের ট্রেতে পিছু করে বা কাপড়ে। কিন্তু আমি এখন ইদানিং টের পাই না ঘুম থেকে উঠতে, কারণ হচ্ছে যে এখন তো শীতের দিন, শীতকালে তো অ্যালার্ম বাজলেও টের পাই না, ঘুমায়া যাই ঠান্ডায়। পরে ও আমার গায়ের উপর, তারপর কম্বলের উপর, চাদরের উপর পিছু করে দেয়। এখন ও কি করবে? ও তো প্যারালাইজড। বাবা তুমি এখানে ঘুমাও মা, এখানে তোমার সুন্দর একটা ঘুম হবে, হ্যাঁ সুন্দর একটা ঘুমও হবে। মা সোনা মাটা, সবাই তোমার জন্য দোয়া করবে, ঠিক আছে? সেটা তুমি ভালো হয়ে যেতে পারো। ওর পায়ে যে সমস্যা, এটা সমস্যা নেই, এটা নিয়ে ও চলাফেরা করতে পারে। সমস্যা হচ্ছে ওর পিটা কন্ট্রোলে না। ও যদি ওর পিটা কন্ট্রোল করতে পারতো তাইলেই হইতো। ঘুমাও মা, হ্যাঁ সোনু ভালো ছেলে।